মাসুমা, জি নাও থানকুনি পাতা পাটার উপরে নাও। থানকুনি পাতাটা আগে নাও। আজকে থানকুনি পাতার ভর্তা হবে। বর্ষাকালে প্রচুর পাওয়া যায় থানকুনি পাতার ভর্তা। তার সঙ্গে এইগুলো দেবে: রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ বাটা। যখন লবণ দিয়ে যখন বাটা কমপ্লিট হয়ে যাবে, এগুলো সব বাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কাঁচা পাতায় এটা কষাবো না। কাঁচা পাতায় একটু সর্ষের তেল আর একটু কাঁচা হলুদ দিয়ে মেখে নেব বাটাটা। এইভাবে সব কিছু কাঁচাই খাওয়া হবে। এবং এটা হচ্ছে ওষুধি গুণ আছে, এটা পেটের জন্য খুব উপকারী। থানকুনি পাতা, এই যে হার্ট শেপ থানকুনি পাতা। নাও, ওগুলো নিয়ে নাও কিছু কিছু করে। অল্প করে নিই, না পড়ে যাবে। রসুন মরিচ মিশিয়ে নিলে মাসুমা? জি। লবণ দিয়েছো? না, লবণ দিই। লবণ একটু দাও। একটু লবণ দাও, পরে আমি দেখে দিতে পারবো। খালি কাঁচা হলুদ আর কাঁচা তেল যাবে, ঠিক আছে? দিলাম। থানকুনি পাতা, রসুন, মরিচ সব লবণ দিয়ে বেটেছি। এখন এটা ওষুধি ফুল করার জন্য দিচ্ছি কিছু কাঁচা হলুদ। থানকুনি পাতা যতক্ষণ পর্যন্ত এগুলো যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি ওষুধই হবে না। আপনারা বাচ্চাদের যদি কোনো রকম পেটের সমস্যা হয়, তখন এই জিনিসটা ট্রাই করতে পারেন। গরম ভাতে মেখে, প্রথম ভাতে মেখে বাচ্চাদের একটু দিতে পারেন। আমি আমার বাচ্চাকেও ছোটোবেলায় এই করেছি। আমার বাড়ি হচ্ছে পাবনা, ওইখানে ছোটোবেলায় আমি দেখিনি থানকুনি পাতা, কিন্তু এখন সব জায়গায় কম বেশি বাজারে পাওয়া যায়। আমি ওষুধি করার জন্য এইভাবেই খেয়ে থাকি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।